আসসালামু আলাইকুম। 13ই আগস্ট আমাদের হাঁসের বাচ্চাগুলো আনা হয়। মোট 22টি এখানে বাচ্চা ছিল। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ 19 পিস হচ্ছে আমাদের সুস্থ ছিল। এর মধ্যে আমরা গত কয়েকদিন আগে হচ্ছে 3টি হাঁস 1500 টাকা দিয়ে বিক্রয় করেছি, অর্থাৎ 500 টাকা পিস। আর যে বাকি যে হাঁসগুলো ছিল এইগুলো আমরা হচ্ছে বাসায় খাওয়ার জন্য রেখে দিয়েছি। তো মোটামুটি আমাদের হচ্ছে পাড়া হাঁস এখানে হয়েছে 10 পিস, আর পাড়ি আছে হচ্ছে 9 পিস, অর্থাৎ পুরুষ হাঁস 10 পিস আর মহিলা হাঁস হচ্ছে 9 পিস। তো আমরা একটি হাঁস হচ্ছে পুরুষ হাঁস রাখবো, অর্থাৎ এই বীজ ডিম যেন উৎপাদন হয় এই কারণে। তো এরপরে আমার যে ফার্মি মুরগি আছে, আলহামদুলিল্লাহ ফার্মি মুরগি আর হাঁসের বয়স প্রায় একই সমান, মোটামুটি 4 মাসের মতন হচ্ছে, 3 মাস 28 দিন অর্থাৎ 4 মাস। তো আলহামদুলিল্লাহ এরা ব্রিডিং শুরু করেছে, অল্প দিনের মধ্যেই ইনশাল্লাহ ডিম পেয়ে যাব। সকলে অবশ্যই মাশাল্লাহ বলবেন, যেন বদ নজর থেকে আমি হেফাজতে থাকতে পারি। তো আমার কোয়েল খামারে আমার যে পাখিগুলো আছে, অর্থাৎ মহিলা পাখিগুলো আছে, এই পাখিগুলোর 2 দিন থেকে ডিম একবারে অস্বাভাবিক হারে কমে গেছে, প্রায় 50%-এ চলে এসেছে। তো এইটা আসলে কি কারণে হয়, এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করলাম। করার পরে যে বিষয়গুলো আমি দেখতে পেলাম, মানে যে বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে আছে প্রধান যেটি সমস্যা, সেটি হচ্ছে খাবারের মান ঠিক না থাকা। আর যদি প্রোটিন খাবারে ঠিক না থাকে তাহলে এই কারণেও কম হয়। আসলে প্রোটিনের পরিমাণ যেটি থাকার দরকার খাবারে, সেটি হচ্ছে মোটামুটি 22 থেকে 24% প্রোটিন কোয়েল পাখির ডিমের জন্য থাকা অত্যন্ত জরুরি। আর হচ্ছে নিয়মিত এই খাবারগুলো দিতে হয়। বেশ কয়েকদিন থেকে হচ্ছে আমি নিয়মিত খাবারগুলো দিতে পারছিলাম না এদেরকে, এটাও একটা সমস্যা ঘটেছে। আর আমার খামারে যে সমস্যাটি আরও হয়েছে সেটি হচ্ছে যে একটি পুরুষ পাখি আছে আমার। এই পুরুষ পাখিটা হচ্ছে দিনের মধ্যে প্রায় 25 থেকে 30 বার ডাক দেয়। আর এই সময় পাখিগুলো, মহিলা পাখিগুলো এত পরিমাণে ভয় পায়, এই ভয় পাওয়ার কারণটাতেও তাদের হচ্ছে ডিমের এই যে মানে কমে যাওয়ার কারণটা এটা হয়। এছাড়া হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 এই কারণে হচ্ছে ডিম কমে যায়। তাই যাদের ডিম কমে গেছে তারা হচ্ছে ক্যালসিয়াম, ভালো মানের ক্যালসিয়াম এবং ভিটামিন D3 আপনারা হচ্ছে ব্যবহার করবেন খামারে নিয়মিত 5 দিন, প্রতি লিটারে 1 মিলি করে। বিভিন্ন কোম্পানির বাজারে পাবেন, সেগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ এটি সেরে যাবে। আর এর সাথে যদি পাখি পানি কম খায়, ঠান্ডার কারণে অনেক পাখি এখন পানি কম খাচ্ছে, আর পানি কম খাওয়ার কারণে এই সমস্যাটি হয়। এছাড়া আরও একটি যেটি সমস্যা আছে সেটি হচ্ছে যে আলোর পরিমাণ মোটামুটি 14 থেকে 16 ঘন্টা অবশ্যই ঘরে থাকতে হবে, কারণ আলোর পরিমাণটা ঠিক মতো না থাকলে পাখির ডিম কমে যাওয়ার কারণ আরও একটি হতে পারে। এছাড়া পাখিকে কোনো সময় মানে বিরক্ত করা যাবে না, বেশি পাখির ঘরে বারবার ঢোকা যাবে না। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাল্লাহ যে ডিম আবারও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমার ডিম মোটামুটি ঠিক হয়ে এসেছে, প্রায় 70% আবার চলে এসেছে। অতিরিক্ত ঠান্ডা লাগলেও পাখির হচ্ছে ডিম কমে যেতে পারে, তাই যেন ঠান্ডা না লাগে এই কারণে আপনারা চারপাশের যে পর্দাটা থাকে সেই পর্দাটা অবশ্যই নামিয়ে দিবেন। এছাড়া আপনারা লক্ষ্য রাখবেন ইকোলাই বা সালমোনিয়া টাইপের এই রোগের যে লক্ষণগুলো আছে এইগুলো যেন খামারে না হয়। আর তারপরে আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, কৃমির যেন সংক্রামিত না হয় পাখিগুলো, তাহলেও ডিম কমে যেতে পারে। এছাড়া সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 দিন ভিটামিন মিনারেল প্রিমিক্স সেগুলো পানির সাথে সুন্দরভাবে দিবেন। সকলে আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমার পাখির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, ডিমগুলো যেন আবার সঠিক জায়গায় চলে আসে। আল্লাহ সকলের খামারে বারাকা দান করুক। বিদায় নিচ্ছে আজকের মতন এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।